আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে আজকে একটি সার্কিট দেখাবো যে স্কয়ার ওয়েভ আইপিএস বানানোর জন্য অনেকেই দেখা গেছে যে কিছু কিছু ট্রান্সফরমার নিয়ে অনেকেই বিপদে পড়ে যায়। যেমন এখানে এসি ইনপুটের জন্য 3টা তার ব্যবহার করা আছে, কোনো আলাদা আর কোনো টেপিং নাই। এখানে আপনার ইনপুট নিউট্রাল আর হচ্ছে চার্জিংয়ের যে তারটা। এখানে আপনারা যদি 3 রিলে কার্ড অথবা যে কোনো কার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যাম্পিয়ার নিয়ে নেয় 30 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, এই ধরনের অ্যাম্পিয়ার নিয়ে নেয়। এখানে আছে হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য বিয়ার, আবার এখানে আছে হচ্ছে ওভারলোড বিয়ার, আপনার আউটপুট লোড ওভারলোড বিয়ার এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে হচ্ছে আউটপুট অ্যাডজাস্ট, আর হচ্ছে ফুল চার্জ কাট আপ। তো এই কার্ডগুলো যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনার এখানে মসফেট দেওয়া আছে, অপশন দেওয়া আছে 1 2 3 4 5টা মসফেট দেওয়ার অপশন আছে, 5 5 10টা মসফেট। অনায়াসে আপনি 1000 বিয়ে মাল করার জন্য আর কোনো এক্সট্রা বোর্ড বা এক্সট্রা সেন্সর, ট্রান্সফরমার, এই ধরনের কোনো সার্কিট বা এই ধরনের কোনো এক্সট্রা কার্ড লাগবে না। আর আপনার এসি ইনপুট দেওয়ার জন্য কোনো এক্সট্রা ছোট ট্রান্সফরমারও লাগবে না। আপনি চাইলে অ্যাম্পিয়ারটা নিজে হাতে অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা দেখেন এখানে অনেক আগের পুরাতন একটি আইপিএস, এটা এলইডি সিস্টেম ছিল, আমরা এখানে কেটে দিয়ে তারপর ডিসপ্লে করে দিছি। আমাদের যে এই সার্কিটটা আছে এটা 100% ওকে এবং নয়েজ ফ্রি সার্কিট। আউটপুট ভোল্টেজটাও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই। এখন আইপিএসটা এসি ইনপুট দিয়ে দেখাবো যে আইপিএসটা কত এম্পিয়ারে চার্জ করে। আর মানে একেবারেই ব্যালেন্স করা সম্ভব, আপনারা চাইলেই নিজেরা এই বিয়ার ঘুরিয়ে সুন্দর মতো কমাতে বাড়াতে পারবেন। এম্পিয়ারটা দাও তো, এসি এসি ইনপুট দাও। আমরা এখন এসি ইনপুট দিচ্ছি। এসি ইনপুট আমরা দিলাম। এখন দেখেন এম্পিয়ার ধরবে, যখনই এম্পিয়ার ধরবে কত সুন্দর স্মুথলি। হ্যাঁ, এখন দেখেন কত সুন্দর চার্জিং এম্পিয়ারটা অলরেডি 4.5-এর মধ্যে এসে থামছে। যখন ব্যাটারিটা মানে একেবারেই ড্রেন অবস্থায় থাকবে, মানে একেবারেই ফুল ডিসচার্জ করা থাকবে, তখন দেখা যাবে যে স্টার্টিং পিরিয়ডে সে নিবে 8 থেকে 9 এম্পিয়ার। মানে আপনি চাইলে এটাকে বাড়াতেও পারবেন এখান থেকে। আর যদি আপনি এটা ফুল চার্জ হওয়ার পরে যদি কাট করে দিতে চান, সেটাও আপনি পারবেন। এখন আমরা দেখি যদি ব্যাটারি ভোল্টেজ কত আছে। দেখেন ব্যাটারি ভোল্টেজ আমরা দেখব। ব্যাটারি ভোল্টেজ আছে 13.15। এটা 14তে এসে কাট করে দিবে। যদিও এটা ড্রাইসেল ব্যাটারি, আমরা এখানে প্যারালাল করে নিছি অনেকগুলো ব্যাটারি, 12 ভোল্ট সিস্টেমে করে নিছি, প্যারালাল করে নিছি অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য। কারণ আমাদের এখানে 24 ভোল্ট, 48 ভোল্ট, 96 ভোল্টেরও কাজ করা হয়, যার কারণে আমরা এটা সিরিজ প্যারালাল করে নিতে পারি। তো আজকে যেই জিনিসটা আপনাদেরকে দেখালাম যে খুবই অল্প খরচে আপনারা, দেখা গেছে যে এই ট্রান্সফরমার যেগুলো থাকবে, এই ট্রান্সফরমারগুলো অনেক সময় যদি আপনারা এই ট্যাপিংয়ের কোনো সার্কিট না পান, তখন দেখা যাবে যে ট্রান্সফরমারটা আবার নতুন করে বাধাই করতে হবে। তো যার কারণে আপনি আমাদের এই সার্কিটটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার নতুন করে আর ট্রান্সফরমার বাধাই করতে হবে না। এই ট্রান্সফরমারের মধ্যে এই সার্কিটটাও অলমোস্ট খুব সুন্দর চলবে। আপনারা যে কোনো ট্রান্সফরমারই হোক, আপনারা এই স্কয়ার ওয়েভের এই সার্কিটটা খুবই ভালো মানের এবং চালাতে পারবেন। আর কোনো ধরনের সেন্সিং লাগবে না, সেন্সর ট্রান্সফরমারও লাগবে না। আপনারা অল্প খরচের মধ্যে শুধু এক বোর্ডের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবেন। আমরা এখানে দেখেন 3205 তিনটা দিছি। তিনটা দিয়েই আমরা এটা মোটামুটি ভালো মানের মসফেট, যার কারণে এটা আমরা 600 বিয়ে করে দিছি। 600 বিয়েতে ভালো মানের মসফেট, লাল মসফেট যেগুলো 3205, সেই মসফেটগুলো লাগিয়ে দিছি যাতে তার ওয়ার্ড নিয়ে কোনো ধরনের প্রবলেম না হয়। এখানে দেখেন আগে এলইডি সিস্টেম ছিল, আমরা এইটার ভিতরেই ডিসপ্লে, সিগমেন্ট ডিসপ্লে লাগিয়ে দিছি। এখন চার্জ হচ্ছে, ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং ফুল চার্জ হলে সে কাট করে দিবে। তো যদি কারো এই ধরনের সার্কিট প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে
এই ধরনের সার্কিট কমপ্লিট সার্কিটগুলো দিতে পারবো। দেখেন এখানে আমাদের স্কোয়ার ওয়েভ বোর্ড, খুব সুন্দর একটি বোর্ড। এই বোর্ডটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, খুবই ভালো মানের একটি বোর্ড। তো ঠিক আছে, এই ছিল আজকের ছোট একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।